অন্যদিকে গ্যাসের চাপ না থাকায় গাজীপুরের শিল্প কারখানায় গ্যাস চালিত জেনারেটরগুলো চালাতে পারছে না কারখানা কর্তৃপক্ষ। এতে কমেছে উৎপাদন, লোকসান গুনতে হচ্ছে শিল্প মালিকদের। বাসাবাড়িতেও রান্না বন্ধ। গাজীপুরের শিববাড়ি থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, পরিবহন চালক এবং যাত্রীদের ভোগান্তি তো আছেই, সেই সাথে সাথে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বাসাবাড়িতে রান্নাও বন্ধ আছে। সার্বিক দুর্ভোগ সম্পর্কে জানাবেন। শিল্পাধ্যুষিত এলাকা, এই হাজার হাজার শিল্প কারখানা এই গাজীপুরে রয়েছে, সেখানে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে গ্যাস চালিত যে জেনারেটরগুলো সেইগুলো চালানো সম্ভব হচ্ছে না, বন্ধ হয়ে আছে, যে কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বৈদেশিক মুদ্রা যে অর্জন করা হয়, এই মালামালগুলো বিদেশে রপ্তানি করার পর যে বৈদেশিক মুদ্রা অর্জন হয় সেটিও কিন্তু দেশ বঞ্চিত হচ্ছে এই গ্যাসের চাপ না থাকার কারণে। আমরা দেখেছি যে সেই শিল্প কারখানার গ্যাস চালিত জেনারেটরগুলো বন্ধ। এছাড়া সিএনজি চালিত অটোরিকশা যেগুলো, সেইগুলো কিন্তু বিড়ম্বনায় পড়েছে। তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা এই সিএনজি রিফিল করার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে এই গ্যাসের যে চাপ থাকার কথা স্বাভাবিক, সেটি না থাকার কারণে যেখানে তারা 200-300 টাকার গ্যাস তারা রিফিল করবে, সেখানে 100 টাকা 50 টাকার গ্যাস তারা নিয়ে যাচ্ছে। ফলে তারা দূর দূরান্তে তারা যেতে পারছে না। এছাড়া রেন্টে কারের যে ব্যবসায়ীরা, তারাও কিন্তু রেন্টে কারের ব্যবসাটির মুখ উপরে পড়ে আছে। সেখানে তারা জানাচ্ছেন যে একটি রেন্টে কারের গাড়িতে তাদেরকে 700-800 টাকার যে গ্যাস রিফিল করতে হয়, সেখানে তারা 200 টাকার উপরে কোনো গ্যাস রিফিল করতে পারছে না। কারণ হচ্ছে যে সিএনজি পাম্পগুলিতে গ্যাসের চাপ নেই, যে কারণে তারা জানিয়েছেন যে তারা যে গ্যাস সংকটের কারণে বিড়ম্বনায় যে পড়তে হয়েছে, তাদেরকে দূর দূরান্তে তারা যাত্রী পরিবহন করতে পারছে না। এছাড়া তারা অনেকেই বলছেন যে তারা যে গাড়ি ভাড়া নিয়ে আসে, সেই ভাড়ার যে কিস্তির টাকা সেটাও কিন্তু তারা পরিশোধ করতে পারছে না। এছাড়া আমরা বাসাবাড়িতে যোগাযোগ করে দেখেছি যে বাসাবাড়ির যারা গৃহিণী, তারা জানিয়েছেন যে সকাল 8টার পর থেকেই কিন্তু রাত 10টা পর্যন্ত কোনো ধরনের গ্যাসের চাপ থাকে না। ফলে ভোরবেলা উঠেই তাদেরকে সারাদিনের রান্নাবান্নার কাজ শেষ করতে হয়, অর্থাৎ সকাল 8টার মধ্যে তাদেরকে রান্নাবান্নার কাজ শেষ করতে হয়, যে কারণে গৃহিণীরাও কিন্তু মহাবিপাকে পড়েছেন। এই গ্যাসের চাপ কত দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে, এটার কোনো নিশ্চয়তা তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাদেরকে দিতে পারেনি। আমরা তিতাস গ্যাসের সাথে যোগাযোগ করেছি, তারা জানিয়েছেন যে জাতীয় গ্রিডে গ্যাসের যে চাপ থাকার কথা সেটি স্বাভাবিক অবস্থাতে নেই, যে কারণে এই তীব্র সংকটটি দেখা দিয়েছে। এই ছিল সিয়াম আমার কাছে গাজীপুরে যে গ্যাসের তীব্র সংকট, তার সর্বশেষ খবর।